রামনবমীর আসল সত্য ও এর মাহাত্ম্য। নমস্কার বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, যাকে আমরা অত্যন্ত ভক্তিভরে পালন করি রামনবমী হিসেবে। কিন্তু আমরা কি জানি এই দিনটির আসল গুরুত্ব কি? কেন এই দিনটি ভারতবাসীর কাছে এত পবিত্র? আজ আমরা জানব রামনবমীর পেছনের সেই সত্য ইতিহাস এবং এর পালন বিধি সম্পর্কে। আসল সত্য ও জন্ম ইতিহাস। পৌরাণিক কথা অনুসারে ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিল না। বংশ রক্ষার জন্য তিনি ঋষি ঋষ্যশৃঙ্গকে দিয়ে পুত্রকামেষ্টি যজ্ঞ করিয়েছিলেন। যজ্ঞ শেষে অগ্নিদেবের দেওয়া সেই পবিত্র পায়েস রাজা তাঁর ৩ রানীর মধ্যে ভাগ করে দেন। এর ফলেই চৈত্র নবমীর পুণ্যতিথিতে মাতা কৌশল্যার গর্ভে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে জন্মগ্রহণ করেন স্বয়ং শ্রীরামচন্দ্র। রাবণ বধের মাধ্যমে পৃথিবীতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল এই অবতারের মূল উদ্দেশ্য। পালনের রীতি ও মাহাত্ম্য। রামনবমী মানেই শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধির দিন। এই দিনে ভক্তরা সারাদিন উপবাস থেকে রামনাম জপ করেন। বাড়িতে বা মন্দিরে রামচরিতমানস বা রামায়ণ পাঠ করার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই দিনে ভক্তিভরে রামনাম নিলে মনের সব কলুষতা দূর হয় এবং জীবনে শান্তি বজায় থাকে। এছাড়া এই দিনে অসহায় মানুষকে অন্নদান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মানা হয়। এই উৎসবের প্রচলন। অনেকেই প্রশ্ন করেন এই উৎসবের প্রচলন কে করেছিলেন। আসলে এই ঐতিহ্য কয়েক হাজার বছরের প্রাচীন। তবে ১৬শ শতাব্দীতে মহাকবি তুলসীদাস যখন সাধারণ মানুষের জন্য রামচরিতমানস রচনা করেন, তখন থেকেই এই উৎসবের জনপ্রিয়তা ঘরে ঘরে পৌঁছে যায়। আশ্চর্যজনকভাবে তুলসীদাস তাঁর এই অমর সৃষ্টিটি লেখা শুরু করেছিলেন একটি রামনবমীর পুণ্য দিনেই। আমাদের বাংলার ভক্তি আন্দোলনেও শ্রীরামের এই জন্মতিথি এক বিশেষ জায়গা করে নিয়েছে। তাই এবারের রামনবমীতে আসুন আমরা শুধু উৎসবে গা না ভাসিয়ে শ্রীরামচন্দ্রের আদর্শ, অহিংসা, সত্য এবং ত্যাগের পথ অনুসরণ করার অঙ্গীকার করি। আপনাদের সকলকে জানাই পবিত্র রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। জয় শ্রীরাম।